পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেন্নাবাড়ি চাপাসর এলাকায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ইশারুল হকের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে একাধিকবার সালিশি সভা হলেও সুফল মেলেনি। অভিযোগ, রবিবার সকালে শাহ আলমের লোকজন জমিতে চাষাবাদ করতে গেলে ইশারুল হকের লোকজন বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুপক্ষই নিজেদের জমি বলে দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ইশারুল হকের ছেলে মোহাম্মদ আফরাজ কি বলেছেন শুনুন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আরফাজ। বললাম যে কি নিয়ে গন্ডগোল হয়েছে? জমি নিয়ে গন্ডগোল হয়েছিল। ওরা সকালে 7টার সময় এসেছিল, আমরা গিয়েছিলাম। আমি জানি না যে ওরা বাইরে থেকে লোক নিয়ে রেখেছে, আমি জানি না। আমি যেমনি ওইখানে যাই পৌঁছেছি, আমাকে ধরাধরি চালু, আমাকে মারামারি চালু। আমাকে মারছে, আমার বড় দাদাকে মারছে, আমার বাবাকে মারছে, আমার ভতিজাকে মারছে, আমার ভগিনাকে মারছে। আবার যখন আমি পড়ে গেছি, আমার ঘরে ভেদরায় আমাকে নিয়ে আসছে। এইখানে এসে আমার একটা হাতে বাড়ি দিল। আমার হাতটাতে, আমার ঘরের পিছনে আসে বাড়িটা দিল হাতটাতে। কে মেরেছে? মেরেছে সাবাজ আলাম সালম। কোথায় ঘটনাটা? কোথায় ঘটনা? আমার বাড়ির পাশেই ঘটনাটা। জায়গাটার নাম কি? বিন্নাবাড়ি চাপাসার। বিন্নাবাড়ি চাপাসার। হ্যাঁ। কতদিন ধরে জমি নিয়ে আপনাদের ঝামেলা চলছে? 4 মাস হলো। প্রধানকে বলেছিলাম আমি, আমাকে টাইম দাও। প্রধান বলেছে যে টাইম দেওয়া যাবে না, এগুলা যে গন্ডগোল লাগাচ্ছে প্রধান লাগাচ্ছে। আচ্ছা, বললাম যে এই টাইমটা কিসের জন্য চাইছিল? দেখবো আমি আমার দাদু ওরা খেয়েছিল 100 সালের আগেকার এটা কথা আমি খেয়েছি। আমার দাদু খেয়ে আসতেছে, আমার বাবা খেলো, এখন আমি খেয়েছি। আমি জমিটা তদন্ত করে দেখবো। আচ্ছা, জমিটা আপনাদের দখলে আছে? হ্যাঁ, দখলে, আমার অনুমতি দখল দুটো রিপোর্টে আমার আছে। আচ্ছা, তো আজকে সকালে মানে কারা জমিতে গিয়েছিল? ওরা এসে আমার জমিতে, আমি তো জানি না। প্রধান আমাকে বলছিল কেউ যেতে পারবি না, আমি বাধ্য হয়ে গেছি, যাইনি। তখন আজকে সকালে 7টার সময় ওরা আসে, গালাগালি দেয় আর কোদাল নিয়ে খালি বলছে আসো, যারা আসবে তারাকে এখানে গেড়ে দেবো। তা আমি যাই না। যখন সহ্য না করতে পারি তখন গিয়েছি, হাত পায়ে ধরে ওকে কয়েছি যে ঘরে চলে যাও। একটা বাড়িতে আমি বসে মিশা করে নিব। ওরা বলছে যাবা না, এখানে গাড়ি দেবো, এইরকম কথা বলছে। আর ওরা যে বাইরের মানুষকে নিয়ে আসছিল না, গুন্ডা লোককে, আমি জানি না যে এইরকম কথাটা, গল্পটা, ঘটনাটা এইরকম আছে কি বাইরের লোক ওরা নিয়ে আসছে। আপনাদের কজন জখম হয়েছে? আমাদের হচ্ছে 5 জন। ওদের কতজন হচ্ছে? ওদের হয়নি, কেউ হয়নি। তো দেখে নিবেন, আপনি দেখে নিবেন। কি নাম আপনার? আমার নাম হলো মোহাম্মদ আরফাজ। পাশাপাশি জখম ব্যক্তি ইশারুল হকের ছেলে নূর আলম কি বলেছেন শুনে নেওয়া যাক। কি নিয়ে গন্ডগোল? জমিন ঝামেলা নিয়ে। আজকে কি হয়েছে সকালে? সকালে তো আমি বেমারি মানুষ, টিউশন করছে, আমি ঘর থেকে বের হলো, খেয়ালে বসে থাকছিল। ও আসে, জমিনটা কথা ছিল, হাল বছিল। এ বলছে যে হাল বলতে দিব না। প্রধানের কাছে মনসুর আলম বাইরে এদিকে আসবেন। মনসুর আলম। প্রধান যে ফেসলা করবে তা ফেসলা হবে। প্রধান ওকে বলে বলছে যে আমাকে হাল দিতে বললো। ওরা চাষ করতে আসলো জমিতে, আপনারা বাধা দিতে গেছিলেন? আমি তো যাইনি। আপনারা বাধা দিয়েছেন তাই তো? আমার বাবা গেছিল, আমার ভাই গেছিল। কারা মারধর করেছে? সালম, শাহবাজ, কালাম, দিল মোহাম্মদ, 20-25 জন লোক ছিল। আর বাইরের বড় গুন্ডাগুলা লেগেছিল, যারা গুন্ডাকে পুলিশ লেগেছে। জমিটা কাদের? জমিটা আমার দাদা খাইছিল। আমার দাদু, আমার বাপ বুড়া হয়ে গেল, কিছু না, ওদের বাপ
মরে গেছে কিছু নাই, তার ছেলে পেলে আর এরকম কিছু হবে না তো ওকে বলছিল যে আজ তোমার হয়ে যাবে তো তোমাকে দিয়ে দেবো, লেগে 4 মাস তো আমাকে টাইম দিবা। তো প্রধান বলছে যে বলে টাইম কোনো হবে নি। তো প্রধান কিরকম প্রধান? কি নাম আপনার? আপনার নাম নুর আলম। কি চাইছেন? আসলে কি নাম? কি চাইছেন এখন? পুলিশে কমপ্লেন করেছেন? পুলিশের কত কমপ্লেন করছি। করছেন? সেই সঙ্গে জখম ব্যক্তি শাহ আলম কি বলতে চেয়েছেন শোনাবো। বললাম কি নিয়ে গন্ডগোল? মানে জমি নিয়ে স্যার। জমি নিয়ে? হ্যাঁ, জমি নিয়ে। জমি আমাদের বাবার, আমার কাগজপত্র সব কিছু আমাদের ওকে প্রধান সাহেবের কাছে আমি অনেক দিন থেকে দৌড়ভাট করেছি। প্রধান আবার 6 মাসের নিল, ডেট নিল। আবার ওই 6 মাসে পরে ও গেল বৈঠকে, ও বলছে যে তুমি জমিতে গেলে আমি জমিতে যাব না। আবার হুট করে আমি প্রধান বলছে যে তুমি একবার জমি চাষ ও করলে ওকে করতে দাও, ওর যদি জমি তুমি পাবো ওর কাছে, তা আমি জমিটা ফেরত করে সালমের কাছ থেকে আমি নিব। সেই দায়িত্ব প্রধান বলছে ওই দায়িত্বটা আমি পালন করব, ওর সালমের কাছে তোমাকে যেতে হবে না। কিন্তু জমিটা আমি আজকে চাষ করতে গিয়েছি, আবার হুট করে ওরা এসে লাঠি বন্দুক নিয়ে এখন অনেক ছুরি কাটি নিয়ে তীর মারে দিয়েছে আমাকে। তীর মারার পরে অনেক মানে মারপিট ওখানে। কারা মারধর করেছে? মানে ইসারুল, ইশতিয়াক, ওরালা, অনেক মানুষ আছে, অনেকেই মানুষ আছে স্যার। জমিটা কি ওনারা বলছে জমিটা ওনাদের? না, জমি আমি ওই তো প্রধান কালকে লিখিত আমাকে দিয়েছে যে জমি সালম যাও তুমি চাষ করো, আর তোমরা যাবেন না, তুমি কিছু যদি ডকুমেন্টস দিতে পারো, ডকুমেন্টস দিলে সালমের কাছ থেকে সেই জমিটা আমি ফেরত করে আমি দেবো। প্রধান আবার বলছে জমিটা কার দখলে চলছে? জমিটা আমাদের দখলে আছে, এখনও আজকেও আমি দখল করলাম। জমিটা আপনাদের? হ্যাঁ, আমার বাবার সবার এখন রেকর্ড আছে, RSCS LR সব কিছু আমি প্রধানের কাছে শুরু করছি জমির কাগজ। প্রধান ওরাকে বললো যে কিছু একটা যদি ডকুমেন্টস থাকে তোদের জমিনের, তুই যদি বলিস যে তোদের জমি, তুমি একটা ডকুমেন্টস দেখালে সেই জমিটা আমি সালমের কাছ থেকে তোমাকে আমি ফেরত করে সেই দায়িত্ব আমি পালন করব, প্রধান বলছে। কি নাম আপনার? আমাদের নাম সালম। কোথায় বাড়ি? বিনাবাড়ি চাপা স্যার। বিনাবাড়ি চাপা স্যার, মাটিকুন্ডা 1 গ্রাম। মাটিগুন্ডা 1। তবে জমি বিবাদের স্থায়ী সমাধান চেয়েছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেন্নাবাড়ি চাপেশ্বর ঘুরে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।